পিসির সই জালিয়াতি করে ভাইপো চালাতো এতদিন, মানে এই 15 বছর ধরে সই জালিয়াতি করেছে সেটা তদন্ত হওয়ার বিষয়। তদন্ত একে একে হোক, তারপরে যার কারাগারে থাকার সে কারাগারে থাকবে, আর যার দেশ ছেড়ে রাজ্য ছেড়ে যাওয়ার সে সেখানে চলে যাবে, কিছু করবার নেই। তৃণমূল কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দিয়েছে বাংলার মানুষ। দুদিন পর মানুষ মনেও রাখবে না যে পশ্চিমবঙ্গে তৃণমূল নামক কোনো দল ছিল। একেবারে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আমরা দেখলাম সিআইডি 6 সদস্যের একটি টিম, এবং সেখানে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুঁজে পাওয়া গেল না। কি বলবেন? খুঁজে পাওয়া যায়নি, তাহলে আদতে পশ্চিমবঙ্গে আছে কি না সেটাও প্রশ্ন। আর দুই হচ্ছে যে এই যে বিষয়ে আজকে সিআইডি তদন্ত গিয়েছে, সেটা তো শুনলাম সই জালিয়াতি, মানে এই পিসির সই জালিয়াতি করে ভাইপো চালাতো এতদিন, মানে এই 15 বছর ধরে সই জালিয়াতি করেছে সেটা তদন্ত হওয়ার বিষয়। আর 15 বছর ধরে বাংলার মানুষকে যেভাবে জ্বালিয়েছে, সিন্ডিকেট থেকে শুরু করে তোলাবাজি, রাহাজানি, সন্ত্রাস, খুন, যা কিছু করেছে, সোনা পাচার, কয়লা পাচার, বালি পাচার, সব কিছু তদন্ত একে একে হোক, তারপরে যার কারাগারে থাকার সে কারাগারে থাকবে, আর যার দেশ ছেড়ে রাজ্য ছেড়ে যাওয়ার সে সেখানে চলে যাবে, কিছু করবার নেই। বাংলার মানুষ তার রায় পরিবর্তন করে দিয়েছে, এবং রায় পরিবর্তনের পরে আইন যেভাবে চলছে, আইনের আওতায় প্রত্যেক দোষীর সাজা হবে, সাজা নিশ্চিত করবে ভারতীয় জনতা পার্টির সরকার। একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের একাধিক নেতৃত্ব তারা বলছেন তৃণমূল কংগ্রেস নিশ্চিহ্ন হতে চলেছে এবার। একদমই তাই, বারবার বলছি, তৃণমূল কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দিয়েছে বাংলার মানুষ। দুদিন পর মানুষ মনেও রাখবে না যে পশ্চিমবঙ্গে তৃণমূল নামক কোনো দল ছিল। আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এর রাজনৈতিক গরিমা ছিল? কিছুই তো ছিল না। মানে শুধুমাত্র পিসির ভাইপো বলে আজকে এত দূর যেতে পেরেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও বাংলার মানুষ মনে করতে পারবে না, আর বাংলার মানুষ ভুলেই যাবে তৃণমূল নামক কোনো রাজনৈতিক দল এই পশ্চিমবঙ্গের মাটিতে ছিল, ভুলে যাবে। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে যখন সিআইডির যারা আধিকারিক আছেন তারা ওয়েট করছেন, সেই সময় তিনি বেলেঘাটায় যিনি নিহত হয়েছেন কাউন্সিলর, তার বাড়িতে গেছেন বাড়ির মানুষের সঙ্গে দেখা করতে। ভালো কথা, একদিকে সই জালিয়াতির জন্য সিআইডি খুঁজছে, আরেকদিকে উনি এইরকম করছেন। বলছি 26 দিন পর বাড়ির বাইরে বেরোলেন, এতদিন পর মনে পড়লো। বাংলার মানুষ এদেরকে দূর হাটিয়ে দিয়েছে, সরিয়ে দিয়েছে, তাই এদের আর বাড়ির বাইরে বেরোবার জায়গা নেই। ছোট ছোট ইস্যু, মিথ্যে ঘটনা পরিকল্পিতভাবে তৈরি করে বাড়ির বাইরে বেরোতে হচ্ছে, আর কিছু নেই। আসলে সন্ত্রাস বলতে যেটা বোঝায় সেটা 18-র পঞ্চায়েত নির্বাচনে দেখেছিলাম কিভাবে বিরোধীদেরকে তাদের উপর সন্ত্রাস চালানো হয়েছিল। 19-এর লোকসভা নির্বাচনের উপর দেখা গেছিল পশ্চিমবঙ্গের সন্ত্রাস। 21-এর বিধানসভা নির্বাচনের পর বাংলার মানুষ দেখেছিল পশ্চিমবঙ্গে কি সন্ত্রাস হয়েছিল। 24-এর নির্বাচনেও কম নয়, এবং এই 26-এর নির্বাচনে বাংলার মানুষ প্রথম দেখলো যে সন্ত্রাসহীন নির্বাচন কিভাবে করতে হয়, এবং এইটাই ভারতীয় জনতা পার্টি। পশ্চিমবঙ্গে আর কোনো সন্ত্রাস হতে দেবে না, আর কোনো নির্বাচনে কোনো মাকে কাঁদতে হবে না, কোনো সন্তানকে হারাতে হবে না, এটাই বিজেপির অঙ্গীকার, এবং সেটা করে দেখিয়েছে 26-এ, আগামীতেও করে দেখাবে। ধন্যবাদ।